রাতে সেলাই করে দিলে আমার নবী এটা গায়ে দিয়ে দিয়ে সকালবেলা মসজিদে জায়গায় ইমামতি করতেন। সুবহানাল্লাহ। কিন্তু কায়দাতে রাখছিল ওর নবী সাল্লাল্লাহু ইয়াকসিবু নালাহু, আমার নবী জুতা মুবারক ছেড়ে গেলে আরেক জোড়া জুতা যে কিনবে এই তৌফিক নাই। অর্থ করি আমার নবীরে আমি দেখেছি, আমি সুতা বানাইয়া দিলে নবী নিজের হাতে সুতা আর সুই লইয়া এই ছিঁড়া জুতা তালি দিত, আর তালি দেওয়া জুতা লইয়া যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ তাওহীদের জন্য, কোরআনের জন্য, আখিরাতের জন্য জিহাদে দাঁড়াইতো। সুবহানাল্লাহ। তিনি বলছেন একদিন ভোর রাত্রে, শেষ রাত্রে, কুন্ত আখিতু ফি সাহার, সাহার মানে কি শেষ রাত্রে, সেহারি যখন খান, এই রাতে আমি বসে বসে নবীজির কাপড় মুবারক সেলাই করতেছি। ফা সাকাতাত মিন্নিল ইবরা, আমার হাতের থেকে এই সেলাই করা সুইটা মাটি পড়ে গেছে। ফালাম আকদির আলাইহা, আমার যে বাতি দিয়ে আমি সেলাই করতেছিলাম এই বাতির আলো দিয়া তালাশ করছি, সুইটা আমি খুঁজে পাই না। এখন আলো কম, মিটমিট করে আমি তালাশ করে সুই পাইতেছি না। অপেক্ষা করতেছি একটা ভালো ভালো বাতি কখন পাইবো আর সুইটা তালাশ করবো। ফা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় থেকে আল্লাহর নবী মসজিদে নববী থেকে আমার হুজরার মধ্যে প্রবেশ করতে গেটের মধ্যে দাঁড়ায় রয়েছেন। আমার নবী গেটে দাঁড়ানোর লাগে ফাতাবায়্যানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহিহি, হেজাক লাইট, ফার্ম লাইট, আসমানের কোন সূর্য চাঁদের লাইট নয়, নবীজির চেহারার আলোটা যখন ঘরে ঢুকছে এই অন্ধকার রজনী ঘরের ভিতরে সূর্য সুইটা নবীর চেহারার আলোতে আমার সামনে প্রকাশ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেশের কোন সুন্দর চেহারার আলোওয়ালা যদি গেটে খারায়, এর বই যদি সুই হারায় খুঁজা পাইব না। সুই নি রড হারাইলে নি পাইব। কথা বলা ঠিক না? তাহলে বলেন তো আল্লাহর হাবিবের আলোটা কেমন? একজন কবি এই নবী শান গাইতেছে, দিমনি টান। আপনাদের দেশে কিছু কিছু মানুষ আছে নামাজের দুরূদ শরীফ ছাড়া আর দুরূদ শরীফ পারে না, এরকম আছে কিনা? পড়লে ওটা জায়েজ মনে করে না। কত দুরূদ শরীফ আল্লাহর দুনিয়াতে আছে। কোরআন শরীফ যেমন 30 পারা, হাদিস শরীফ বুখারীও 30 পারা, নবীজির দুরূদের উপরে একটা কিতাব আছে মাজমুয়ে সালাতুর রাসূল, এটাও 30 পারা। সুবহানাল্লাহ। এর মধ্যে জগৎ বিখ্যাত একটা দুরূদ শরীফ আছে, দেখি মুসাগারা আসেনি, থাকলে টান দিয়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। না 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 না, এইটুকু দেড় লাইন লিখছে, রাইটার হলো শেখ সাদি। সুবহানাল্লাহ। বেটার বাড়ি হলো পারস্য দেশে, পার্সিতে কথা কয়, পার্সিতে কবিতা কয়, কিন্তু লেখা শুরু করছে আরবিতে। সুবহানাল্লাহ। এখন দেড় লাইন লেখার পরে বেটা আটকেছে। নবীজির শানে কবিতা লিখতে দেড় লাইন লিখতে আর সামনে যাইতে পারে না। বেটা অফ হয়ে গেছে, মনটা বড় খারাপ, টেনশনে পড়ছে। হায় রে, জীবনে এত কবিতা লিখলাম, কলম আটকায় না, মুখ বন্ধ হয় না, কিন্তু নবীর শানে দেড় লাইন লিখতেই আটকাইছি, এখন সামনে যাইতে পারি না। রাতের বেলা স্বপ্নের মধ্যে, টেনশনের মধ্যে যখন শুইছে দেখছে আমার নবী হাসতে হাসতে শেখ সাদির সামনে তার ঘরে হাজির হয়ে। সুবহানাল্লাহ। কি বলেন, আমার নবীর রওজা থেকে আমরার বাড়িতে স্বপ্নে আসতে পারে কি পারে না? আল্লাহর নবী নিজে বলছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা। জন্মে যত স্বপ্ন দেখেছো মিছা হইতে পারে, কিন্তু নবীর স্বপ্ন দেখলে মিছা হবে না। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি, নবী কয় শয়তান আমার সুরত ধরতে পারে না। বলে আওয়াজ থাকলে জোরে বল আল্লাহু আকবার। নবী আর আমরা একরকম না। সত্যিকার বলবেন তো দেখি, আমরা জন্ম হওয়ার পরে আমাদের নাভির লগে মায়ের নাভির একটা কানেকশন ছিল কি ছিল না? কাটছে। আমার নবীর কানেকশন মার কানেকশনে ছিল মনে কিছু নিয়ে না। আমরা কিন্তু এখন দুনিয়াতে আসার সময় আকাডা ছিলাম, পরে আবার আমরা কাটছে। কথা কয় না কেন? কথা কয় না কেন? দুনিয়াতে আসার সময় কি কাডা না আকাডা? হ্যাঁ, কি কাছে? কান কাছে, হাত কাছে, নাভি কাছে, নাভি কাছে,
নাভি তো যেদিন হয়েছে সেদিনই কাটছে। আর 27 বছরের সময় আরেকবার কাটছে না, তখন কি কাটছে দেখছেন? কয় না এ পিচ্ছি না, বুঝেন আপনারা কি বুঝেন না? কিরে কাটছে নি তোরে? কি কাটছে? কান কাটছে? কি কাটছে? কথা কয়। আজকের ওয়াজটা সকলে বলো, বুঝুনি তোমরা? যাওয়ানোর পরে আমার বদনামে কি বোধ করি না, বুঝো না কইলে এখনই কো, কথা বলা ঠিক না? সকালে বলেন মুজাহিদের ওয়াজটাকে বুঝেন নাকি বুঝেন না? বুঝেন। তাহলে আমরা দুনিয়াতে আসার সময় কাটা না আকাটা? এখন যে কাটছে এই কাটাটার সময় চোখের মধ্যে দইরা কাটছে না, আপনি ছাইয়া ছিলেন? হ্যাঁ, চোখ দইরা কাটছে, দই দিয়ে কোন দিতে আজম 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 আপনার উদ্দেশ্যে কি আজম নেই? কি শরমের ব্যাপার, এই জন্য চোখটা ভাঙা দিছে। আমার নবীর লজ্জাস্থান দেখবো, এটা কি হইতে পারে? আল্লাহ দুনিয়াতে আসার আগেই আমার নবীর খতনা করাইয়া পাঠাইছে। মারহাবা। মাখতুনান, আমার নবী খতনাওয়ালা। মাকতুয়াতু সুররা, আমার নবীর নাবির তার কাটা। সুবহানাল্লাহ। আমরার মায়ের নাবির সাথে কেন আমাদের নাবির তার? রহস্যটা বুঝে নাও মুসাজারার মাহফিলে। মায়ের বডির ভিতরে আমরারে আল্লাহ 40 দিন গোপন ঘরের মধ্যে পানি রাখছে, তারপরে চেঞ্জ করে এটারে রক্ত বানাইয়া 40 দিন আটকাইছে, তারপরে এটাকে চেঞ্জ করে আল্লাহ 40 দিন গোশতের টুকরা বানাইছে। কথা বল না, ঠিক না? 40 120 দিন পরে 4 মাস পরে এই বডিটার মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়া একটা কাটিং তৈরি করেছে। না, চোখ, কান, হাত, পা, এইভাবে সব দেওয়ার পরে ফেরেশতা কয়, খোদা মধ্যখানে কি লাগাইতাম? আপনারা কি কন? কোনটা লাগাইলে বালা? কেমনে কইব? তুমি বুঝো না? তুমি কইতে পারো না ছাগলে গরুর মধ্যে যদি মহিলারটা লাগা এটা বালা, আর যদি মানুষ হয় এটার মধ্যে বেটারটা লাগাইলে বালা। ঠিক আছে? আপনি প্রথম বিয়ে করলে আগে কি চান? ফোলা হইলে বালা না মাইয়া হইলে বালা? কিন্তু ছাগল কিনছে, গরু কিনছে, আগে কোনটা হইলে বালা? হায় রে, মানুষের মধ্যে কেন রে এত জ্বালা দেখা দিল রে? এরে তোমার ঘরে যদি আগে মেয়ে হয়, তোমার চেহারাটা কেন বাঁকা হয়? আমার আল্লাহ মরিয়মের মায়ের লগে কত চমৎকার করে একটা কথা বলেছে। পেটের থেকে মরিয়ম জন্ম হওয়ার করে ডাক দিয়া কই, ইন্নী ওয়াদাতু উনসা, আল্লাহ গো আমার পেটের থেকে যে একটা মাইয়া না গো হইছে গো। আল্লাহ ডাক দিয়ে কয়, মরিয়মের মা তুমি টেনশন করো না, লাইসাত যাকারু কাল উনসা। যেরকম আল্লাহ আকবার। যে মেয়েটা তোমাকে আমি দিয়েছি এই মেয়েটা সাধারণ মেয়ে। যে ফোলাটা চাইছিলা সেই ফোলারে ফাল্লাত দিলে, মাইয়া ফাল্লাত দিলে, ওই ফোলাটা মাইয়ার ফাল্লার লগে টিকতো না। সুবহানাল্লাহ। ও এই মাইয়াটা কি নাম? মরিয়ম। সকলে কথা জোরে কোন, এই মেয়েটার নাম কি? কোরআন শরীফ কত বার সবাই কোন? এই কোরআন শরীফে কত পুরুষের নাম আছে? ইউসুফের নাম আছে, আবুল আহাবের নাম আছে, আছে না? নূহ আলাইহিস সালামের কথা আছে, লোকমানের কথা আছে, সমস্ত পুরুষ মানুষের কথা আছে, ফেরাউনের কথা আছে। কিন্তু সারা কোরআন শরীফ 30 পারা খুলে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি মুজাহিদি, এই 30 পারা কোরআনের মধ্যে শুধুমাত্র একজন মহিলার নাম আছে। সুবহানাল্লাহ। সারা কোরআন শরীফে মহিলা কয়জন? কথা জোরে কেন কয়জন? সকলের নাম ফুটাই বলেন, এই মহিলাটার নাম কি? সকলে বলো না মহিলাটার নাম কি? কিন্তু জীবনে কোন স্বামীর ঘর করে না, তার পেটের মধ্যে আল্লাহ কুদরতে স্বামী ছাড়া একটা বাচ্চা দিয়েছে। সুবহানাল্লাহ। এই মরিয়মের পেটের মধ্যে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চার নাম ঈসা আলাইহিস সালাম। এখন দুনিয়াতে যে স্বামীর ঘর করে, স্বামী জান্নাতি হলে ওই মহিলাটাও জান্নাতে তার কমান্ডার পাশে থাকবে। কিন্তু মরিয়মের যে স্বামী নাই, তখন বেহেশতে কার আন্ডারে যাবে? আরেকজন দামি মহিলা, এই মহিলাটার নাম বলে নাই, কিন্তু আল্লাহ ইঙ্গিতে বলেছে ইমরাতু ফিরাউন, ফিরাউনের বউ। এই মহিলাটার নাম তাফসীরে কিতাবে লিখছে যে হযরতে আসিয়া। দুইটা হাতের মধ্যে দুইটা ফেরাক ঢুকাইয়া লটকাইছে, দুইটা পায়ের মধ্যে দুইটা ফেরাক দিয়ে আটকাইছে। আল্লাহ বুঝুন, এই বডিটার মধ্যে
লোহার আসলা দিয়া চিরুনি দিয়া তার বডির বস্তুটি সামরাটি যখন টাইনা খুলতেছে, আসিয়ারে তুই মুসার কলমাটা ছাইড়া দে, আসিয়া তো মরলে মরবো কিন্তু মুসার কলমা ছাড়বো না। যে সময় এমন করে টাপ দিয়া তার বডির বস্তু এই রক্তটি বাইর করতেছে, আসিয়া ডাক দিয়া খোদা এই মুসা নবী কোন বেহেশতের লোক দেখায় আমারে কলমাটা ফরাইলো, মরণের আগে যদি তোমার বেহেশতটা আমার একটু দেখাইয়া দিতে পারছো। আমার আল্লাহ রহমতের দরিয়ার মতো জোয়ার আইসা গেছে, ৭০,০০০ পর্দা সব উঠাইয়া আল্লাহর জান্নাতটা বিবি আসিয়ার সামনে আল্লাহ হাজির করে দিছে। ইস, মরণের সময় বেহেশতটা দেখে একটা হাসি দিয়ে ফেলেছে। কি গো হাসো কেন, হাসো কেন গো? আরে ফেরাউন তুই মারলে তাড়াতাড়ি মার, মরার লাইফ ঢুকতে পারি না, ওই যে আমার জান্নাত। কি চমৎকার কোরআনে বলছে, বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরার লগে লগে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুসাকারা দরবার শরীফ, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জবান খুলে বলি মারহাবা। আপনারা কি কর চলতুনি? ঠান্ডা ওয়াজ না গরম ওয়াজ? আমার শরীর গরম হইলে আমি কেমন ওয়াজ করতাম? কে লাগে তা আমি কার কাছে ওই ফাঙ্কা আসেনি? বলেন তো, এই যে 1 ঘন্টার উপরে কথা বলেছি, আমি কোন বিড়ি খাইছি? আমরা করে দিতাম আর এত কোন বিড়ি কিনে শুধু একটু জিকির করে চালাইতাম। রাজি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। মোহতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। একজন আসিয়া, একজন মরিয়ম। আজকের মাহফিলে আমি তত্ত্বভিত্তিক কথা বলতেছি। আমার সামনে কিতাব, সবটা খুলে খুলে পড়ি না, মুখস্থ যে কই আপনাকে বিশ্বাস হয় কি? পৃথিবীর স্পেশাল মহিলা হলো 5 জন। শোনেন, আসিলে একজন, খালাদা একজন, একজন, সাবেক স্পিকার একজন। কেমনে কেমনে কোনটা? 5 জন। মুখস্থ বলো, মুসাকারা মাহফিল বলো, স্পেশাল জান্নাতি মহিলা কয়জন? 5 জন। একজন হলো আসিয়া, যার নাম বলছি, একজন হলো মরিয়ম, আরেকজন বেহেশতের মহিলাদের সর্দারিনী মা ফাতিমা, আরেকজন হলো যার জন্য আমার নবী সারা জীবন কাঁদছে, সারা জীবন কাঁদছে, আমার খাদিজা, আমার খাদিজা, আমার খাদিজা। সুবহানাল্লাহ ধরে দিন না? আর আমগো দেশে বউটা মরলে খালি খুশি, আরেকটা বিয়ে করতাম। ও বললে খুশি হয় না? ঠিক আছে, পুরাটা গেছে, নতুন একটা করতাম। আর আমার নবী সারা জীবন খাদিজা, নবী বয়স 25, খাদিজার বয়স 40। যখন বিয়েটা করছে, যখন ইন্তেকাল করে, তখন তার বয়সটা কত বেশি হয়ে গেছে, কিন্তু আমার নবী সারা জীবন খাদিজা খাদিজা করে কাঁদছে। কারণ কি? আমার নবী যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেন, কাফের আবু জাহেলরা যখন মারতেন, এই রক্ত মাখা শরীরে রক্তগুলি মা খাদিজা নিজের আসল দিয়া মুচ্ছা পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। এরা পর্বতের গুহার থেকে যখন কুরআনটা লইয়া আমার নবী ঘরের মধ্যে ঢুকছেন, ভিতরটা থরথর করে, ঠোঁটটা লড়লড় করে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দাও, কম্বল দাও, এই কথা ঘুম পাড়াইয়ার মা